বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে নিহত আবু সাইদ হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানির দ্বিতীয় দিনে আসামি পক্ষের আইনজীবীরা শুনানি করছেন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ শুনানিতে অংশ নিয়ে বক্তব্য রাখছেন। এর আগে গত সোমবার ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিতে অংশ নেয় প্রসিকিউশন। জুলাই গণঅভ্যুত্থানের পর এটি তৃতীয় মামলা যার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি চলছে। আবু সাইদ হত্যা মামলায় আসামি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী সহ ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবু সাইদ হত্যা মামলার বিষয়ে ব্রিফিং করছেন আইনজীবীরা। একটু পর তারা ব্রিফিং করবেন, তবে তার আগে একটু সেখানকার পরিস্থিতি জানবো সহকর্মীর কাছ থেকে। সেখানে রয়েছেন সহকর্মী মাহিদুর রহমান। মাহিদুর, শুনানিতে আসামি পক্ষের আইনজীবীরা কি বলেছেন আমাদেরকে জানাবেন। মামলার পরবর্তী তারিখ কবে রাখা হয়েছে এবং ব্রিফিং কখন নাগাদ শুরু হবে? দোলা, আবু সাইদ হত্যা মামলার কিন্তু আজকে দ্বিতীয় দিনের মতো কিন্তু আসামি পক্ষের আইনজীবীদের শুনানি চলছে। গতকালকে কিন্তু আপনি জানেন যে গতকালকে এই মামলায় রাষ্ট্রপক্ষের যে আইনজীবী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি কিন্তু এই মামলার শুনানি করেছেন। তিনি শুনানি করেছেন এই মামলায় আবু সাইদকে হত্যায় সাহায্যকারী, এই হত্যার নির্দেশদাতা এবং আবু সাইদ মৃত্যুর পরে তার যে ময়নাতদন্ত রিপোর্টকে চেঞ্জ করে দেয়া, এই সব কিছু মিলিয়ে যারা এর সাথে জড়িত, এই তদন্ত রিপোর্টে যে ৩০ জনের নাম উঠে এসেছে, সেই ৩০ জনের আসামি পক্ষের কিন্তু আজকে শুনানি চলছে। তবে আপনাকে একটু তথ্য জানিয়ে রাখি যে ৩০ জনের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত ৬ জন ট্রাইব্যুনালে উপস্থিত করা হয়েছে, বাকি ২৪ জন কিন্তু এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। কিন্তু সেই ২৪ জনের পক্ষে কিন্তু ট্রাইব্যুনাল থেকে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে এবং আজকে আমরা এজলাসের ভিতরে দেখতে পেয়েছি যে স্টেট ডিফেন্স তারা বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান, তিনি কিন্তু এই স্টেট ডিফেন্সদেরকে বিভিন্ন ভাগে ভাগ করে দিয়েছেন যে কে কোন আসামিকে নিয়ে শুনানি করবেন। তবে তারা এই ব্যাপারে আজকে এখনো পর্যন্ত প্রস্তুতি নিতে পারেন নাই, যার কারণে এটি সম্ভবত আরেকটি দিন পর্যন্ত গড়াবে। তবে যেই আসামিদের আইনজীবী নিয়োগ করা হয়েছে তারা কিন্তু তাদের শুনানি চলমান রেখেছেন। আমরা দেখেছি যে এই আসামি প্রক্টর শরীফুল ইসলামের আইনজীবীকে আমরা দেখেছি যে যিনি আমিনুল গনি টিটু, তাকে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে তিনি তার আসামির পক্ষে কিন্তু শুনানি করছেন এবং তারা প্রত্যেকেই কিন্তু তাদের যে আসামি রয়েছে তাদের আসামির জন্য কিন্তু অব্যাহতি দাবি করছেন। এখনো পর্যন্ত এই শুনানি চলমান রয়েছে। তবে পরবর্তী দিন কবে নির্ধারিত হবে সেটা এখনো জানা যায়নি। এটার কারণ হচ্ছে যে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী 11:30 বেজে আজকের এই শুনানি শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু কিছু কারণে সেটি বিলম্ব হয়। তবে আমি আপনাকে দোলা জানিয়ে দিব যে পরবর্তী নির্দেশনা কি আসে। তবে এই ছিল এই মুহূর্তে আমার কাছে ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মাহিদুর রহমান।